ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে গ্রাফ চার্টের বর্ণনা করতে হয়। এই গ্রাফ চার্টের বর্ণনা সহজে কিভাবে করবে? মনে রাখবে, যেসব গ্রাফ চার্টে মাস বা সাল উল্লেখ থাকবে তাদের আলোচনা হবে একরকম, এবং যেসব গ্রাফ চার্টে মাস বা সাল উল্লেখ থাকবে না তাদের আলোচনা হবে আরেক রকম। এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি যেসব গ্রাফ চার্টে মাস বা সাল উল্লেখ থাকে না সেগুলো কিভাবে আলোচনা করবে। ওকে, লেটস স্টার্ট। প্রথমে আমরা প্রশ্ন দেখে নেই। দ্য পাই চার্ট শোজ, পাই চার্টটি দেখায় দ্য রেজাল্ট অফ আ সার্ভে, একটি জরিপের ফল, অন সাপোর্টার্স অফ ডিফারেন্ট গেমস, বিভিন্ন খেলাধুলার সাপোর্টারদের, সমর্থকদের একটি জরিপের ফল এই চার্টে দেখানো হয়েছে। নাও ডেসক্রাইব দ্য চার্ট, এখন এই চার্টটিকে বর্ণনা করো ইন ইউর ওন ওয়ার্ডস, তোমার নিজের ভাষায়। খেয়াল করো, এই পাই চার্টের মধ্যে মাস বা সালের উল্লেখ নেই। মনে রাখবে, সেটা পাই চার্টই হোক আর কোনো গ্রাফই হোক, যদি মাস বা সাল উল্লেখ না থাকে তাহলে সে দুটোরই, সেই পাই চার্ট বা গ্রাফ দুটোর আলোচনা একই রকম। তুমি কিভাবে আলোচনা করবে? শুরুটা করবে এভাবে: দ্য গ্রাফ চার্ট শোজ, অর্থাৎ প্রশ্নে যদি গ্রাফ লেখা থাকে তাহলে লিখবে দ্য গ্রাফ শোজ, প্রশ্নে যদি চার্ট লেখা থাকে তাহলে লিখবে দ্য চার্ট শোজ। এই গ্রাফটি বা চার্টটি দেখায়। এরপরে ব্র্যাকেটের ভিতরে এখানে কি লিখবে? এখানে প্রশ্নের মধ্যে যে শোজ আছে ওই শোজের পর থেকে ফুল স্টপ পর্যন্ত লিখবে। যেমন এই প্রশ্নের শোজের পর থেকে ফুল স্টপ পর্যন্ত কি আছে দেখো: দ্য রেজাল্ট অফ আ সার্ভে অন সাপোর্টার্স অফ ডিফারেন্ট গেমস, এই পর্যন্ত লিখবে। লেখার পর তারপর আবার লিখবে ইট প্রেজেন্টস ডিফারেন্ট ফিগার্স, এটা বিভিন্ন সংখ্যাকে উপস্থাপন করে ক্লিয়ারলি, স্পষ্টভাবে। দেয়ার আর 5 টাইপস অফ টপিকস, এখানে 5 ধরনের বিষয় আছে টু ডিসকাস, আলোচনা করার। এখানে আলোচনা করার 5 ধরনের বিষয় আছে। এই 5-এর জায়গায় 6, 7, 4 এরকম হতে পারে। অর্থাৎ আলোচনার বিষয় যদি 4টি হয় তাহলে 4 টাইপস হবে, 6টি হলে 6 টাইপস হবে, 7টি হলে 7 টাইপস হবে। তারপর অ্যান্ড দেয়ার, এবং সেগুলো হলো, এই দে আর এরপরে অবশ্যই একটি হাইফেন দেবে। হাইফেন দিয়ে সেই আলোচনার যে 5টি বিষয় সেইগুলো লিখবে কমা দিয়ে দিয়ে। যেমন টেনিস, হকি, গল্ফ, ফুটবল অ্যান্ড ক্রিকেট। এখানে কিন্তু প্রশ্নের মধ্যে দেখো টেনিস 10%, এই 10% লেখা যাবে না। হকি 15%, এই 15% লেখা যাবে না। শুধু ওই বিষয় লিখবে, টেনিস, হকি, গল্ফ, ফুটবল অ্যান্ড ক্রিকেট। তারপর অ্যাকর্ডিং টু দ্য গিভেন গ্রাফ অর চার্ট, প্রদত্ত গ্রাফ বা চার্ট অনুসারে ইট ইজ নোটিসেবল দ্যাট, এটা লক্ষণীয় যে, এরপরে দেখো আবার ফার্স্ট ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটের ভিতরে বা এই ডট ডট উপরে কি লিখবে? এখানে সে আগের মতনই প্রশ্নের শোষের পর থেকে ফুল স্টপের পূর্ব পর্যন্ত লিখবে। ফুল স্টপ কিন্তু এখানে দেওয়া যাবে না, উপরেরটায় ফুল স্টপ সহ লিখবে, আর এখন হলো ফুল স্টপের পূর্ব পর্যন্ত লিখবে। দ্য রেজাল্ট অফ আ সার্ভে অন সাপোর্টার্স অফ ডিফারেন্ট গেমস, এই পর্যন্ত লিখব। তারপরে লিখব আর, আর লিখে হাইফেন দেব। হাইফেন দিয়ে, এখানেও কিন্তু হাইফেনটা খুবই জরুরি, হাইফেন তোমাকে দিতেই হবে। হাইফেন দিয়ে তারপরে লিখব টেনিস 10%, এখন লিখব পার্সেন্ট সহ। হকি 15%, ফুটবল 20% অ্যান্ড ক্রিকেট 50%।
লিখে ফুল স্টপ। অ্যাট ফার্স্ট এ গ্ল্যান্স, প্রথম দেখায়, ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটা স্পষ্ট হয় যে, দেয়ার আর বোথ হাই অ্যান্ড লো ফিগার্স, এখানে বেশি এবং কম উভয় সংখ্যায় আছে। আ ক্লোজ স্টাডি অফ দ্য গ্রাফ চার্ট শোজ দ্যাট, এই গ্রাফ চার্টটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে, ইট ইজ ক্রিকেট হুইচ ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য গ্রাফ অর চার্ট, ক্রিকেট হলো এই গ্রাফ বা চার্টের মধ্যে সবচেয়ে বেশি। এই ক্রিকেটের জায়গায় তুমি কি করবে, প্রশ্নের মধ্যে যেটা বেশি সেটা লিখবে। এই পাই চার্টের মধ্যে ক্রিকেটটা সবচেয়ে বেশি, সেই জন্য এখানে ক্রিকেট লেখা হয়েছে, যে ইট ইজ ক্রিকেট হুইচ ইজ দ্য হাইয়েস্ট ইন দ্য গ্রাফ অর চার্ট, এই গ্রাফ বা চার্টের যে কোনো একটা কিন্তু লিখতে হবে। দেন কামস, তারপর আসে ফুটবল হুইচ ইজ দ্য সেকেন্ড ইন দ্য গ্রাফ চার্ট, এরপর আসে ফুটবল যেটা এই গ্রাফ চার্টে সেকেন্ড বা দ্বিতীয়। তাহলে তোমার প্রশ্নে যেটা থাকবে সেখানে দ্বিতীয় পজিশনে যেটা, সেটা লিখবে ফুটবলের জায়গায়। দেন কামস হকি, তারপর আসে হকি হুইচ ইজ দ্য থার্ড ইন দ্য গ্রাফ চার্ট, যেটি এই গ্রাফ চার্টের তৃতীয় অবস্থানে আছে। তাহলে এই গ্রাফ চার্টে দেখো তৃতীয় অবস্থানে হকি, সেই জন্য এখানে হকি লিখেছি। তৃতীয় অবস্থানে প্রশ্নে যেটা উল্লেখ থাকবে সেখানে তৃতীয় অবস্থানে যেটা, সেটা এখানে লিখবে। অনলি ইট ইজ গল্ফ, শুধু গল্ফ হুইচ ইজ দ্য লোয়েস্ট, যেটি সবচেয়ে কম ইন দ্য গ্রাফ অর চার্ট, এই গ্রাফ চার্টে সবচেয়ে কম হচ্ছে গল্ফ। তাহলে তোমার প্রশ্নে যেটা দেখবে সবচেয়ে কম সেটাই গল্ফের জায়গায় লিখবে। দ্য হাইয়েস্ট ফিগার, সর্বোচ্চ সংখ্যা, ইজ ফাউন্ড ইন ওয়ান ক্যাটেগরি, একটি ক্যাটেগরিতে সর্বোচ্চ সংখ্যা পাওয়া যায়, হোয়াইল অন্যদিকে দ্য লোয়েস্ট ফিগার ইজ সিন, কম সংখ্যা দেখা যায় ইন অ্যানাদার ক্যাটেগরি, আরেকটি ক্যাটেগরিতে কম সংখ্যা দেখা যায়। দেয়ার আর অলসো সাম মিডল লেভেল ফিগার, এখানে কিছু মাঝারি ধরনের সংখ্যাও আছে। দ্য ডিফারেন্সেস অ্যামাং দ্য ক্যাটেগরিজ, এই ক্যাটেগরিগুলির মধ্যে পার্থক্য আর ক্লিয়ারলি নোটিসেবল, স্পষ্টভাবে লক্ষণীয়। ওভারঅল, সর্বোপরি, দ্য গ্রাফ চার্ট গিভস আস, এই গ্রাফ চার্টটি আমাদেরকে দেয় আ ক্লিয়ার আইডিয়া, একটা স্পষ্ট ধারণা অব দ্য টপিকস, ওই বিষয়টি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেয়। ইট হেল্পস আস কম্পেয়ার, এটা আমাদেরকে তুলনা করতে সাহায্য করে দ্য ডেটা ইজিলি, সহজে তথ্যগুলোকে তুলনা করতে সাহায্য করে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, এবং বুঝতে সাহায্য করে দ্য ওভারঅল সিচুয়েশন, সার্বিক পরিস্থিতি। দেয়ারফর, সুতরাং, দ্য গ্রাফ চার্ট ইজ ভেরি ইউজফুল, এই গ্রাফ চার্টটি খুব দরকারি বা কার্যকর, অ্যান্ড ইনফরমেটিভ, এবং তথ্যপূর্ণ। মনে রাখবে, তোমরা শুধু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে পরিবর্তন করবে, আর আন্ডারলাইন যে করে দেওয়া আছে সেই আন্ডারলাইন করা ওয়ার্ডসগুলোর মধ্যে পরিবর্তন আনবে। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ।